আকাশবাণী খবর পড়ছে শঙ্কর মুখোপাধ্যায়। প্রথমে বিশেষ বিশেষ খবর। গুরু তেগ বাহাদুরের 400তম প্রকাশ পর্ব উদযাপন ইতিহাসে স্মরণীয় করে রাখতে সাড়ম্বরে পালন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লির রাকাবগঞ্জ গুরুদুয়ারা পরিদর্শনের পর একথা জানান। শ্রী মোদী আজ ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল শীর্ষ বৈঠকে অংশ নেবেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কীর্তি নোবেল পুরস্কারের চেয়ে অনেক বড়। পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি 200-রও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বলে শ্রী শাহ আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 95.51% পৌঁছেছে। ব্রিটেনে নতুন ধরনের এক ভাইরাসের সন্ধান মেলায় সেদেশে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। নেপালের সংসদ ভেঙে দেওয়া হয়েছে। আগামী বছর এপ্রিল এবং মে মাসে 2 দফায় সংসদীয় নির্বাচনে ভোট নেওয়া হবে। কোলনে বিশ্বকাপ বক্সিংয়ে ভারত 3টি সোনাসহ 9টি পদক লাভ করেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন, ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছে বিস্তারিত সংবাদে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লির ঐতিহাসিক রাকাবগঞ্জ গুরুদুয়ারা পরিদর্শন করেন। এই গুরুদুয়ারাতেই গুরু তেগ বাহাদুরজির নশ্বর দেহের শেষকৃত্য করা হয়। কয়েক শতক আগে সেই গুরু তেগ বাহাদুরজি মহান আদর্শের জন্য আত্মবলিদান দিয়েছিলেন। এক টুইট বার্তায় শ্রী মোদী বলেছেন, বিশ্বের কোটি কোটি মানুষের মতো তিনিও শ্রী গুরু তেগ বাহাদুরজির দয়ায় গভীরভাবে অনুপ্রাণিত এবং আশীর্বাদ ধন্য। গুরু সাহেবের আশীর্বাদে এনডিএ সরকারের আমলেই তেগ বাহাদুরজির 400তম প্রকাশ দিবস উপলক্ষে আগামী বছর বিশেষ উদযাপন সমারোহের আয়োজন করা হবে। শ্রী গুরু তেগ বাহাদুরজির আদর্শ উদযাপনে ঐতিহাসিকভাবে এই অনুষ্ঠান পালন করা হবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। নবম শিখ গুরু গুরু তেগ বাহাদুরজি 1621 সালে জন্মগ্রহণ করেন। 1675 সালে দিল্লিতে তিনি শহীদ হন। মোগল শাসনের বিরোধিতা করায় প্রকাশ্যে তাকে শিরশ্ছেদ করা হয়। শ্রী মোদী গুরু তেগ বাহাদুরজির সামাজিক ন্যায় এবং সবাইকে সামিল করার আদর্শের উল্লেখ করে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন। শ্রী মোদী আজ ভিয়েতনামের প্রধানমন্ত্রী নগুয়েন জুয়ান ফুকের সঙ্গে ভার্চুয়াল শীর্ষ বৈঠকে যোগ দেবেন। বৈঠকে 2 নেতা দ্বিপাক্ষিক, আঞ্চলিক এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রশ্নে মতবিনিময় করবেন এবং ভারত ভিয়েতনাম সর্বাত্মক সামরিক কৌশলগত অংশীদারিত্বের ভবিষ্যৎ বিকাশের জন্য দিশা নির্দেশ করবেন। এবছর 2 দেশই নিজেদের মধ্যে উচ্চ পর্যায়ের মতবিনিময় চালিয়ে গেছে। ভিয়েতনামের উপরাষ্ট্রপতি ডাং থি এনগক থিন এবছর ফেব্রুয়ারি মাসে সরকারি সফরে ভারতে আসেন। কোভিড-19 অতিমারির ফলে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করতে দুদেশের প্রধানমন্ত্রীরা এবছর 13ই এপ্রিল টেলিফোনে কথাবার্তাও বলেন। পশ্চিমবঙ্গে এবার বিজেপি 200-রও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে চলেছে বলে বিজেপি নেতা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। রাজ্য সফরের দ্বিতীয় দিনে গতকাল বোলপুরে তিনি এক রোড শোয়ে অংশ নেন। ক্ষমতা এলে 5 বছরের মধ্যে বিজেপি সোনার বাংলা গড়ে তুলবে বলে শ্রী শাহ জানান। শান্তিনিকেতনে তিনি বলেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কীর্তির জন্য তাকে নোবেল পুরস্কার দিয়ে নোবেল কমিটি ধন্য হয়েছিল। তাঁর সাহিত্য নোবেল পুরস্কারের চেয়ে অনেক বড়। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার আরও কিছুটা বেড়ে 95.51% হয়েছে। গত 24 ঘণ্টায় সুস্থ হয়েছেন 29,000-এর বেশি মানুষ। নতুন করে সংক্রমিত হয়েছেন 26,624 জন। মোট 1,31,000 আক্রান্তের মধ্যে 95,80,000-এরও বেশি মানুষ আরোগ্য লাভ করেছেন। বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা প্রায় 3,05,000। শতাংশের হিসেবে মাত্র 3.04। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে যে 33টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে অ্যাক্টিভ কেসের সংখ্যা 20,000-এরও কম। মোট অ্যাক্টিভ রোগীর 40%ই কেরালা এবং মহারাষ্ট্রে। এই সময় আরও 341 জনের মৃত্যু হওয়ায় মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 1,45,477। মৃত্যুর হার 1.45%, যা বিশ্বের কম মৃত্যু হারের অন্যতম। আইসিএমআর জানিয়েছে যে এই সময় 11,07,000-এরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নিয়ে দেশে মোট 16,11,00,000 নমুনা পরীক্ষা করা হলো। পশ্চিমবঙ্গে গত সন্ধ্যায় প্রকাশিত রাজ্য স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী নতুন করে 1,978 জন সংক্রমিত হওয়ায় মোট 5,36,800-এরও বেশি আক্রান্ত হলেন। এর মধ্যে 5,09,700-এর মতো লোক সুস্থ হয়ে উঠেছেন। রাজ্যে আরোগ্যের হার 94.95%।
এই সময় আরও 40 জনের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 9,360। এদিকে ব্রিটেনে এক নতুন পরিবর্তিত করোনা ভাইরাসের সন্ধান পাওয়া গেছে। এটি এত দ্রুত সংক্রমণ বিস্তার করছে যে তা নিয়ন্ত্রণের বাইরে বলে ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রক মনে করছে। এজন্য ব্রিটিশ সরকার গতকাল থেকে নতুন করে লকডাউন ঘোষণা করেছে। ইউরোপের বেশ কয়েকটি দেশও ব্রিটেনের সঙ্গে উড়ান বন্ধ করে দিয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। নেপালের রাষ্ট্রপতি বিদ্যাদেবী ভান্ডারী প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সুপারিশ মতো সেদেশের সংসদ ভেঙে দিয়েছেন। রাষ্ট্রপতি ভবন থেকে গতকাল প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে নির্ধারিত সময়সূচির এক বছরেরও আগে আগামী 30 এপ্রিল এবং 10ই মে দুই পর্যায়ে সংসদীয় নির্বাচনে ভোট নেওয়া হবে। অন্তর্দলীয় কোন্দল বাড়তে থাকায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি গতকাল সকালে মন্ত্রিসভার জরুরি বৈঠক ডাকেন। তারপরেই তিনি রাষ্ট্রপতিকে সংসদ ভেঙে দেবার সুপারিশ করেন। আফগানিস্তানের রাজধানী কাবুলে গতকাল এক শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে কম করে 8 জন নিহত এবং 15 জনেরও বেশি জখম হয়েছেন। হতাহতের মধ্যে বেশ কয়েকজন মহিলা এবং শিশু। আফগানিস্তানের সংঘর্ষের অবসানকল্পে তালিবান এবং সরকারের মধ্যে শান্তি আলোচনার মধ্যেই গত কয়েক মাস ধরেই বেশ কয়েকটি ভয়াবহ হামলার ঘটনা ঘটে। এখনও কোনো গোষ্ঠী গতকালের বিস্ফোরণের দায় স্বীকার করেনি। কেন্দ্রীয় পেনশনভোগীদের জন্য সুখবর। কেন্দ্রীয় সরকারের পেনশনভোগীরা আগামী 28 ফেব্রুয়ারি পর্যন্ত লাইফ সার্টিফিকেট জমা দিতে পারবেন। কর্মী বিষয়ক মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং এ খবর জানিয়েছেন। অতিমারির আবহে প্রবীণ নাগরিকদের অসুবিধার কথা ভাবনা চিন্তা করেই কেন্দ্রের এই সিদ্ধান্ত। জার্মানির কোলোনে বিশ্বকাপ বক্সিংয়ে ভারতীয় মুষ্টিযোদ্ধারা 3টি সোনা এবং 2টি রূপসহ 9টি পদক পেয়েছে। পুরুষ বিভাগে অমিত পাঙ্ঘাল এবং মহিলা বিভাগে মনীষা মৌন ও সিমরনজিৎ কৌর সোনা জয় করেছেন। সাক্ষী চৌধুরী এবং সতীশ কুমার পেয়েছেন রৌপ্য পদক। 2021 খেলো ইন্ডিয়া ইয়থ গেমসে 4টি দেশীয় খেলাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। হরিয়ানায় অনুষ্ঠেয় ওই যুব ক্রীড়ায় গাটকা, কালারিপায়াট্রু, থাংটা এবং মাল্লাখাম্বা এই 4টি দেশীয় খেলা স্থান পাবে। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক এই অনুমোদন দিয়েছে। আইএসএল ফুটবল ম্যাচে আজ এটিকে মোহনবাগান বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে খেলবে। গোয়ার ফাতোরদা স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। 6 ম্যাচে 13 পয়েন্ট নিয়ে মোহনবাগান লিগ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে গতকাল বাম্বলিমে এসসি ইস্টবেঙ্গল এবং কেরালা ব্লাস্টার্সের মধ্যে ম্যাচটি 1-1 গোলে ড্র হয়। 6 ম্যাচে 2 পয়েন্ট নিয়ে ইস্টবেঙ্গল এখন লিগ তালিকার 10ম স্থানে। আজ সন্ধ্যায় এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে আমরা। আজ সূর্যাস্তের পর দক্ষিণ পশ্চিম আকাশে দিগন্তের কাছে বৃহস্পতি এবং শনি গ্রহকে খুব কাছাকাছি দেখা যাবে। সৌরজগতের আবর্তনের পথে বৃহস্পতি এবং শনি গ্রহ প্রায় একই রেখায় চলে আসবে ঘণ্টা দুয়েকের জন্য। সাধারণত 20 বছর পর পর বৃহস্পতি এবং শনি গ্রহ কাছাকাছি আসে, তবে এবার এই বিরল ঘটনা ঘটছে প্রায় 400 বছর পর। দিল্লিতে গতকাল শৈত্যপ্রবাহ চলে। জাতীয় রাজধানী অঞ্চলে গতকালই ছিল মরশুমের শীতলতম দিন। তাপমাত্রা নেমে যায় 3.4 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতেও তাপমাত্রার পারদ নামছে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। গুরু তেগ বাহাদুরের 400তম প্রকাশ পর্ব উদযাপন ইতিহাসে স্মরণীয় করে রাখতে সাড়ম্বরে পালন করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল নতুন দিল্লির রাকাবগঞ্জ গুরুদুয়ারা পরিদর্শনের পর একথা জানিয়েছেন। শ্রী মোদী আজ ভিয়েতনামের প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল শীর্ষ বৈঠকে অংশ নেবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন যে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য কীর্তি নোবেল পুরস্কারের চেয়ে অনেক বড়। পশ্চিমবঙ্গে আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি 200-রও বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবে বলে শ্রী শাহ আবারও দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। দেশে কোভিড-19 থেকে আরোগ্যের হার 95.51% পৌঁছেছে। ব্রিটেনে নতুন ধরনের এক ভাইরাসের সন্ধান মেলায় সেদেশে নতুন করে লকডাউন ঘোষণা করা হয়েছে। নেপালের সংসদ ভেঙে দেওয়া হয়েছে। আগামী বছর এপ্রিল এবং মে মাসে 2 দফায় সংসদীয় নির্বাচনে ভোট নেওয়া হবে। কোলোনে বিশ্বকাপ বক্সিংয়ে ভারত 3টি সোনাসহ 9টি পদক লাভ করেছে। খবর আপাতত এ পর্যন্ত।